আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক হবে ৬টি আমলে। জীবনে সফলতা পেতে আল্লাহর সঙ্গে সুসম্পর্ক গড়ার বিকল্প নেই। ইবাদত আমলে বান্দার এমন কিছু অনুভূতি রয়েছে যা তাকে আল্লাহর সঙ্গে সুসম্পর্ক তৈরিতে সুযোগ করে দেয়। মুমিন মুসলমানের জন্য এ অনুভূতি ও কাজগুলো খুবই জরুরি। আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক তৈরির আমল ৬টি। তা হল নম্বর ১, আল্লাহর প্রশংসা করা। আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক স্থাপনের অন্যতম ও প্রধান কাজই হচ্ছে প্রতি মুহূর্তে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও প্রশংসা করা। আর তা করতে হবে কথা, কাজ ও সম্মতির মাধ্যমে। কোনোভাবেই আল্লাহর কৃতজ্ঞতা ও প্রশংসা থেকে দূরে থাকা যাবে না। কোরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা বান্দার প্রতি এই নির্দেশই দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কাজেই তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হইও না। সূরা বাকারা আয়াত ১৫২। নম্বর ২, আল্লাহকে ভয় করা। যে মুমিন মহান আল্লাহর প্রতি ভালোবাসা মিশ্রিত ভয় রাখবে তার সঙ্গে আল্লাহর বন্ধুত্ব স্থাপন হবে। যেভাবে মহান আল্লাহ তাআলা বলেন, যারা না দেখে দয়াময় আল্লাহকে ভয় করে এবং বিনীত চিত্তে উপস্থিত হয়। সূরা কফ আয়াত ৩৩। নম্বর ৩, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলা বান্দার উপর ক্ষমতাবান। বান্দা তার অধীন এবং তার দিকে ছাড়া বান্দার পালানোর, মুক্তির ও আশ্রয়ের কোনো সুযোগ নেই। সুতরাং যে বান্দা সবসময় আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে, তারই দিকে ধাপিত হয়, তার উপর ভরসা করে, সে বান্দা মহান আল্লাহর বন্ধুতে পরিণত হয়। নম্বর ৪, আল্লাহর রহমত কামনা করা। আল্লাহর সঙ্গে ওই বান্দার সুসম্পর্ক তৈরি হয় যে বান্দা সবসময় আল্লাহর রহমতের মুখাপেক্ষী। আল্লাহ ছাড়া অন্য কারো প্রতি মুখাপেক্ষী নয়। কেননা আল্লাহ তাআলা বান্দাকে অভয় দিয়ে বলেছেন, বিপদ মুসিবত যত কিছুই আসুক না কেন, তোমরা আল্লাহর রহমত থেকে সরে দাঁড়িও না। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হইও না। সূরা জুমার আয়াত ৫৩। নম্বর ৫, আল্লাহর ক্ষমতায় বিশ্বাসী হওয়া। মানুষ শুধু সৃষ্টিগতভাবেই দুর্বল নয়, বরং মহান পরাক্রমশালী আল্লাহর সামনে কোনো বিষয়ে মুখাপেক্ষী হওয়ার ক্ষমতা মানুষের কেন, কারোই নেই। তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহর ক্ষমতায় একান্ত বিশ্বাসী ব্যক্তি আল্লাহর সঙ্গে সুসম্পর্ক গঠনে সক্ষম। আল্লাহ তাআলা বলেন, আর কোনো সম্প্রদায়ের জন্য যদি আল্লাহ তাআলা অশুভ কিছু ইচ্ছে করেন তবে তা রদ হওয়ার নয়, এবং তিনি ছাড়া তাদের কোনো অভিভাবক নেই। সূরা রদ আয়াত ১১। নম্বর ৬, আল্লাহর কাছে আশা করা। আল্লাহর সঙ্গে সুসম্পর্ক গঠনে তার প্রতি আশা এবং ভয় পোষণ করার বিকল্প নেই। বান্দা যখন আল্লাহ তাআলার অবাধ্য হয়, তার আনুগত্য থেকে বেরিয়ে যায়, তখন মনে হয় যেন আল্লাহর দেওয়া আযাব তাকে চেপে ধরেছে। পক্ষান্তরে যে ব্যক্তি তার আনুগত্য করে, অনুসরণ ও অনুকরণ করে, তার হুকুম আহকাম পালন করে, মনে হয় যেন সে ব্যক্তি আল্লাহর দেওয়া প্রতিশ্রুতিকে সত্যে পরিণত করেছে। এ বিশ্বাসই মানুষকে তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করে। আল্লাহ তাআলা বলেন, আর যে কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে ও তার তাকওয়া অবলম্বন করে, তাহলে তারাই কৃতকার্য। সূরা নূর আয়াত ৫২। কেউ কোনো সৎ কাজ করলে সে তার ১০ গুণ পাবে, আর কেউ কোনো অসৎ কাজ করলে তাকে শুধু তার অনুরূপ প্রতিফলই দেওয়া হবে এবং তাদের প্রতি জুলুম করা হবে না। সূরা আনআম আয়াত ১০৭। সুতরাং মুমিন মুসলমানের উচিত আল্লাহর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে কোরআনের নির্দেশনাগুলো নিজের জীবনে বাস্তবায়ন করা জরুরি। আর তাতেই আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক তৈরি হবে, দুনিয়া ও পরকালে সফলতা লাভ হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।